যুবক ভাই, তোমার স্বপ্ন কক্সবাজার না, বরং কাবা। কি? কাবা। কক্সবাজার, রাঙ্গামাটি না, খাগড়াছড়ি, বান্দরবন না। মুমিনের স্বপ্ন মদিনা। ইমানদারের স্বপ্ন হবে কি? স্বপ্ন হবে কাবা। কাবা দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। এজন্য এক মুমিনের কলিজার স্বপ্ন এটা। এখানে পারিপার্শ্বিকতার এই দুনিয়া দেখাবার কিচ্ছু। মুমিনের স্বপ্ন, ইমানদারের স্বপ্ন। জওয়ান ভাই, তোমাদেরও স্বপ্ন। বয়স্ক বাবা, আপনাদেরও স্বপ্ন। মুমিনের কলিজার স্বপ্ন হবে কাবা, মুমিনের স্বপ্ন হবে মদিনা, রওজা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমরা প্রত্যেকে নিয়ত করি, বলেন ইনশাআল্লাহ। দিল থেকে নিয়ত করেন, আল্লাহর ঘরে যাব ইনশাআল্লাহ। আরে আব্বা, কালো গিলাফ দেখে নাই, মালিকের ঘর দেখে নাই, মদিনার রওজা দেখে নাই, ওই চোখ কিছুই দেখে নাই। আরে তুমি কিছুই দেখো নাই, কিছুই দেখো জীবনে দেখার কোনো মজাই পাও না। বাকি দুনিয়া না দেখলেও চলছে, কাবাই দেখলা না, দেখলা কি? মদিনার রওজাই গেলা না, গেলা কি? তাই দেখলাই কি? তাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আপনাদের প্রত্যেককে কবুল করে নেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক দান করেন। সবাই বিষয়টাকে আপনি শুধু অভাব দারিদ্রতা দেখাবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ হাদিসটার তরজমা বলছি, শেষ কথা। নবীজি বলছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা বারবার করতে থাকো, বারবার করতে থাকো। নবী ওয়াদা দিবেন, ফা ইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ-দুনুবা। আল্লাহর নবী বলেন, নিশ্চয়ই হজ এবং উমরা তোমাদের অভাব এবং গুনাহ এভাবে মিটিয়ে দেবে, মুছে দেবে, যেভাবে লোহা আগুনে পুড়াইয়া ঝংকার পরিষ্কার করে, স্বর্ণ আগুনে পুড়াইয়া খাদ পরিষ্কার করে, রৌপ্য আগুনে পুড়াইয়া খাদ যেমন পরিষ্কার করে, আল্লাহর নবী বলছে হজ এবং উমরা তোমাদের অভাব এবং গুনাহ এভাবে সাফ করে। তাহলে শয়তান তোমাকে অভাবের ভয় দেখাবে, আর আল্লাহর নবী তোমাকে হজ উমরার বিনিময়ে অভাব দূর হওয়ার সুসংবাদ দিচ্ছে। সুসংবাদ। মা আমআরা হাজ্জুন কাত্তু, নবী বলছে হাজী কখনো আল্লাহর ঘর জিয়ারত করে কখনোই দরিদ্র হয় না। এই পৃথিবীর কেউ বলে নাই যে